সকালবেলা ঘুম থেকে উঠে তো অনেক কাজ থাকে, তখন তো ও উঠলে আর ওকে চা করে দিতে পারি না। তারপর ও আবার হাঁটতে বেরোয় ওই 7টা থেকে 7:30টার মধ্যে। ইদানিং ওদের কাজের তো খুব প্রেশার যাচ্ছে, বেচারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছে। তারপর আমি তো সমস্ত কাজ করতে থাকি আর ও আবার ফ্রেশ হয়ে চাটা বানিয়ে নেয়। আজকে আমি যখন ঘর মুছছিলাম ওর যখন চা হয়ে যায়, ও বলল, তুমি আগে চাটা খেয়ে নাও, তারপরে তুমি স্নানে যাও। ততক্ষণে দেখলাম বাবাও ঘুম থেকে উঠে পড়েছে। তারপর সবাই মিলে একটু চা খেলাম, আর কৃষকেও না আমি তখনই ডেকে দিয়েছিলাম। ওকে ফ্রেশ করিয়ে ওর খাবারটা দিয়ে আমি স্নানে চলে যাই। যখন আমি পুজো করছিলাম বাইরে আওয়াজ শুনতে পেলাম কৌশিক হাঁটতে হাঁটতে না বাজারে গেছিল। কিছুটা বাজার করে এনে ও আবার হাঁটতে গেছে। তারপর বাবার হাটে না বাজারগুলো ধরিয়ে দিয়েছিল। আমি তো পুজো করতে করতে আর বেরোতে পারিনি। তারপর বাবা রেখে দিয়েছিল। এসে দেখলাম বেশ খানিকটা সজনে ফুল, বক ফুল, তারপর না কৃষের জন্য একটা ব্রকলি এনেছে। কদিন ধরেই কৌশিককে বলছিলাম যে ছেলের জন্য একটু ব্রকলি এনো তো, ওকে একটু খাওয়াবো। ওনা ভিডিওতে দেখে আমাকে বলে, মা আমি ব্রকলি খাবো, যদিও জানি বেশি একটা খাবে না। কৌশিক বলল, আমি এনে দিতে পারি কিন্তু আমাকে খাওয়াবে না। আমি বললাম, ঠিক আছে তুমি এনে দাও, আমি ছেলের জন্যই শুধু রান্না করে দেবো। অনামিকা ব্যানার্জি দিদিভাই জানিয়েছে, তোমার গলার স্বর খুব মিষ্টি, মন ছুঁয়ে যায় এত মিষ্টি গলা শুনলে। তুমি রান্না বান্না খুব সুন্দর করো, তোমার জন্য অনেক ভালোবাসা রইল বোন। অনেক ধন্যবাদ দিদিভাই, তুমি এতটা ভালোবেসেছো আমাকে। ওই আজকে সকালবেলার জন্য একটু রসুন, কালো জিরে আর লঙ্কা দিয়ে ওই ধনিয়া পাতা বাটা করে নেব। কৌশিক না এটা ভীষণ পছন্দ করে, ও মাঝে মধ্যেই বলে আমাকে একটু বাটাটা করে দাও। আর ওই যে সজনে ফুলগুলো আনলো, ভাবলাম ওগুলো তাহলে ভেজে নিই, বক ফুলটা তাও 2-1 দিন থাকবে, এগুলো তো বেশি দিন থাকে না। আর আজকে না বলের মতো করে সজনে ফুলগুলো ভাজা করেছিলাম। রান্না করতে করতে একটা সাইডে আবার চা বসিয়ে সবাইকে একটু চা দিয়ে দিলাম, আর নিজেও না একবার চা খেয়েই নিলাম। অপর্ণা সরকার বোন জানিয়েছে, দিদিভাই তোমার ভিডিও আমি রোজ দেখি, আর তোমার রান্নাগুলো আমার ভীষণ ভালো লাগে, তোমার কথা বলা মন ছুঁয়ে যায়। অনেক ভালোবাসা রইল বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কৌশিক তো বসেই ছিল, আর আমি লঙ্কার প্যাকেটটা বের করাই না, ও বলল আমাকে লঙ্কাগুলো দাও আমি ছাড়িয়ে দিই, না হলে আর সারাদিনে তো সময় পাবো না, এই যদি অফিস বেরিয়ে যায় আবার বাড়ি ঢুকতে ঢুকতে 10টা 10:30টা বাজবে। তাই ওকে আবার লঙ্কাগুলো দিলাম, ও বসে বসে ছাড়াচ্ছিল। সেদিন যে ইলিশ মাছটা এনেছিল সেটা না আর খাওয়া হয়নি, আর আজকে তো ইলিশ মাছ কাটতে গিয়ে আমরা সবাই ভীষণ খুশি হয়েছি। এইটুকু একটা ইলিশ মাছ, তার পেটে এতটা ডিম হয়েছে। আর আমার বর না এই ডিম খেতে ভীষণ পছন্দ করে, তবে ওর এবার ভাগিদার চলে আসায় ও একটু মনে কষ্ট পেয়েছে। ছেলেও এই ডিম খেতে এখন দেখি বেশ পছন্দ করছে। কুলসুমা বেগম দিদিভাই জানিয়েছে, দিদিভাই আমি তোমার সব ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ গো তোমাকে। আজকে ইলিশ মাছটা না ওই আলু বেগুন দিয়ে করে নেব। আর ইলিশ মাছে তো আমরা তেমন কোনো মশলা দিই না, ওই একটু কাঁচা লঙ্কাগুলো চিড়ে